আমি ভেবেছিলাম ছোট মেয়েটি নিশ্চিতভাবে মারা যাবে, কিন্তু পরের মুহূর্তে সে হঠাৎ অদ্ভুতভাবে জীবিত হয়ে উঠল। তার শরীরের গর্তগুলি চোখের পলকে দ্রুত সেরে উঠল। কালো ডিম প্রতিক্রিয়া করার আগেই হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠা ছোট মেয়েটি তাকে দেয়ালে ঠেলে দিল এবং পাগলের মতো গালাগালি করল। সে যেভাবেই প্রতিরোধ করুক না কেন, কোনো কাজ হয়নি, বরং ছোট মেয়েটিকে পুরোপুরি রাগিয়ে দিল। যদিও সে বন্দুকের মুখোমুখি, তবুও সে দক্ষতার সাথে সামলাচ্ছে, যেন সে ভয়ঙ্করভাবে বিস্ফোরিত হয়েছে। যদিও কালো ডেল তার জীবনের সমস্ত শিক্ষা ব্যবহার করলো, তবুও সে ছোট মেয়েটির সাথে সমানভাবে লড়াই করতে পারল। সে একটু বিশ্রাম নিতে চেয়েছিল, কিন্তু হঠাৎ সে প্রতিপক্ষের লাঠিতে উড়ে গেল। শক্তিশালী সেই আঘাত 100 মিটার পাথরের দেয়ালকে মুহূর্তেই গুড়িয়ে দিল। ছোট মেয়েটি এতটাই কঠিন দেখে কালো ডেলও সতর্ক হয়ে গেল। দ্রুত গোলাবারুদ ভরে প্রস্তুত হলো জীবন মৃত্যুর লড়াইয়ের জন্য। কিন্তু ছোট মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ঠিক যখন কালো ডেল একের পর এক আক্রমণ করছিল, হঠাৎ একটি সাদা ছোট হাত তার কাঁধে উঠে এল। কালো ডেল শক্তিশালী হলেও সে একটু অবহেলা করল না, সঙ্গে সঙ্গে তাকে সূর্যের আলোতে টেনে এনে আঘাত করল। কিন্তু অসীম শক্তির ভ্যাম্পায়ারের মুখোমুখি কালো ডিম তার সমস্ত শক্তি ব্যবহার করলেও সে এখনো পিছিয়ে রইল। অসহায় হয়ে সে বুবু বন্দুক দিয়ে প্রতিপক্ষের কোমর আঘাত করল। তারপর ছোট মেয়েটিকে একটি বিনামূল্যে হাড়ের সেবা দিল। তারপর সুযোগ নিয়ে, যখন সে এখনো সুস্থ হয়নি, তাকে টেনে নিয়ে এসে মাটিতে চেপে ধরে আগে থেকে